কুকুর, বিড়াল ও বানরের কামড় এবং আঁচড়ের পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসে রোগীর প্রতিষেধক মিলছে না। গত এক মাস ধরে প্রতিষেধক শূন্যতায় ভুগছে এই মহকুমা হাসপাতালে আসা রোগীরা। এ বিষয়ে জানান এসডিএমও ড চন্দন দেববর্মা। বিনামূল্যে হাসপাতাল থেকে প্রতিষেধক পাওয়ার কথা থাকলেও প্রতিষেধক হাসপাতালের বাইরের বিভিন্ন দোকান থেকে চড়া দামে কিনতেও বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। জানা যায়, রবিবার রাতে তেলিয়ামুড়ার এক শিশুকে কুকুর কামড় দেয়। তারপর পরিবারের লোকজন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শিশুটিকে নিয়ে আসলে হাসপাতাল থেকে বলে দেওয়া হয় প্রতিষেধক নেই। তারপর হাসপাতালের বাইরের এক দোকান থেকে প্রতিষেধক ক্রয় করে আনতে হয় শিশুটির পিতার। ছেলের কুত্তা কামড় দিছে, আমি হাসপাতালে আইছি, তবু দেখি মাগনা পাই না। কি মাগনা পাইছেন? ভ্যাকসিন? ভ্যাকসিন, রেবির ভ্যাকসিনগুলি যেগুলি দেওয়া হয়। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। হাসপাতালে কইছে ওষুধ নাই, প্রাইভেটে কিনে আনতেন। আমি কিনে আনছি। আনছেন? নাম? আমার নাম রিকেশ দেববর্মা। বাড়ি কোন জায়গায় আপনার? দুস্কি। এ বিষয় নিয়ে সোমবার তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ড চন্দন দেববর্মার সঙ্গে কথা বললে তিনি বলেন, গত এক মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল। শুধু মহকুমা হাসপাতাল নয়, খোয়াই জেলার অন্যান্য হাসপাতালে প্রতিষেধক মিলছে না। পাশাপাশি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি অবগত করা হয়েছে। তবে কবে নাগাদ এই প্রতিষেধক রোগীদের বিনামূল্যে আবার হাসপাতাল থেকে মিলবে সে বিষয়ে কোনো কিছুই বলতে পারছেন না তিনি। কালকে রাত্রে পেশেন্ট আইছিল পরে পেশেন্টের ঘুরাই দেওয়া হয়েছে, নাই গেছিরা নাই তো আমরা ডিস্ট্রিক্টে নাই, এদিকে নাই। কতদিন ধরে ছিল স্যার? কয়েকদিন বেশি দিন না। আপনারা জানাছিলেন নিজের ভ্যাকসিনগুলি অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য পুনরায়? কি কইছে? ওই কি কইছে স্যার? আরে আমি ভাই বিট দিতাম না ভাই, শুধু করে না, বিট দিয়ে সাধারণ মানুষের তো সমস্যা হইতেছে। অনেক সময় রাত্রে মানুষ আয়ে দেখা যায় দোকানে গিয়ে অ্যাভেলেবেল পায় না। তো কি এগুলি তো স্যার ফ্রিতে দেওয়ার কথা নাকি হসপিটাল থেকে? হয় অ্যাভেলেবেল থাকলে তো দিয়ে দিতেছি। আয়ো কতদিন ধরে নাই স্যার? না তো দেখতে কতদিন মানে আনুমানিক ধারণা? আপনার মানে ব্যাপারটা জানা আছে নি স্যার? মানে নাই কতদিন ধরে সেটা জানেন ব্যাপারটা যে নাই ভ্যাকসিন? এক মাস না। এভাবেই নিজের পকেটের অর্থ বের করে সাধারণ মানুষের প্রতিষেধক ক্রয় করার কষ্টকর হয়ে পড়ছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে অবগত থাকলেও চরম গাফিলতির কারণে প্রতিষেধকের ব্যবস্থা করছে না, সেটা স্পষ্ট মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কথায়। এবং বিশেষ করে মহকুমা স্বাস্থ্য প্রশাসন যে এ বিষয়ে পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন সেটাও বোঝা গেছে এদিন। স্যান্দন টিভি।